পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি, এখনো বা দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। তার বক্তব্যে আপনারা সন্তুষ্ট কিনা? এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবে। কবে পাঠিয়েছেন, কি দাবি করেছিল তিনি, তার বক্তব্যটা কবে পাঠিয়েছেন এবং সেখানকার সারমর্ম কি? সেটি বললাম, তার সারমর্ম এই তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছে তারা এটি দেখছেন, এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনো সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে, সময় আছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু নেই। দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছিল, দুদক আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটাকে কমিশন গ্রহণ করবে কিনা, যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলার, আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার, তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই ঠিক আছে। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছি, গত পরশুদিন। আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা? না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত। টিম না তো, আপনি তো দুদকের আপনি বলবেন, আমরা করব না। টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে, আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে উনি 2 মাস সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন। তো সেই বিষয়ে যদি স্পেসিফিক করতেন, আপনারা কি 2 মাস টাইম থেকে দিয়েছিলেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখানে বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবেন। বেনজির আহমেদের বিষয় কি বলি, যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9
হ্যাঁ, আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। সেটা তো আপনার বলা উচিত। সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয়। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা হয়। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটু ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। আর অনুসন্ধান টিম এটি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। কতদিন লাগবে অনুসন্ধান শেষ হতে, এবং আপনাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে উনি যেহেতু আসেননি, তার মানে তার বক্তব্য আমলে নেওয়া হবে না, ধরে নিয়ে কিন্তু অনুসন্ধান এগিয়ে যাবে। তার মানে সেই ক্ষেত্রে আপনাদের কাছে যে রয়েছে তাতে কিন্তু মামলা করার মতো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমরা ধরে নেব যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার দিকে যাচ্ছে কমিশন? আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন, সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা ওনাদেরকে জানানো হবে। আসলে আতঙ্কের বিষয়টা কারণ হচ্ছে গত কয়েকদিন যাবত কিন্তু মাঠে একটা হচ্ছে পুলিশ সার্ভিস এডুকেশন একটা সংগঠন আছে পুলিশের, তারা কিছু একটা বিজ্ঞপ্তি দিয়েছে কিংবা স্টেটমেন্ট পাঠিয়েছে। তো এইখানে কিন্তু একটা সন্দেহ বীজ কিন্তু আমাদের মধ্যে মানে ঢুকে গেছে, শঙ্কার জায়গা। এই বিবৃতি পরে পুলিশকে যে বিবৃতি দিল তার প্রেক্ষিতে হয়তো বা পুলিশ প্রধান ছিলেন, তো উনি অব্যাহতি পেয়েও যেতে পারেন। সেক্ষেত্রে একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয়, আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। না, দুদকের তো ফরেনসিক ল্যাব আছে, সেটা তো ফরেনসিক ল্যাবের মাধ্যমে তথ্য নিতে পারে। অন্যান্য কার্যক্রম করা হয়, কোনো অনুসন্ধান টিম যদি কারো আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কিভাবে ট্রেস আউট করতে পেরেছেন যে উনি কোন দেশে আছেন, যেহেতু তিনি নিজেই স্বীকার করেছেন আপনাদেরকে পাঠানো চিঠিতে গত 28-এ উনি যে চিঠিটা দিয়েছিলেন? ধন্যবাদ, আপনাদের প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশের বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটি আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন, এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রামক। ম্যাডাম, আমি আপনাকে আরেকটু বাধা দিই, আমি কিন্তু 28-এ মের চিঠির কথা বলছি। 28-এ মের চিঠিতে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি। আইনজীবীর মাধ্যমে নামটা কি বলতে পারবেন? সময় চেয়ে দেশের বাইরে আছেন, বাইরে রয়েছেন, বাইরে আছেন। উনি যদি কোনো চিঠি পাঠায় দপ্তরে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মন্ত্রণালয় ঘুরে তারপরে আসতে হবে, যে উনি আইনজীবীকে তাকে সার্টিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে উনি কি সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেই কি আসলে চিঠি দিয়েছেন, নাকি একটা আইনজীবীকে মানে চিঠি দিলেন সেটাই করেছেন? আসলে না, ঠিক আছে, আপনার অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবার বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের সাথে। উনি নিজেই বলেছেন যে উনি দেশে রয়েছেন, ওনার যে ওয়াইফের চিঠি আছে সেখানেও তারা বলছেন উনি দেশের বাইরে আছেন, এবং ওনার কন্যা ওনারও দেশের বাইরে আছেন। একদম স্পেসিফিক ওনার যে চিঠি আছে সেখানে যে বলেছে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তারা পুরো প্রসিডিউর ছাড়া একজন আইনজীবী চিঠি কিভাবে গ্রহণ করবে? তারা করবে। আচ্ছা, এখনো তো সে ওনার কার্যক্রম চলছে, অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি, ঠিক আছে? আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছি। অসংখ্য ধন্যবাদ।